মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক। এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন। ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা ৬৬, লাখো মানুষ ব্যস্তচ্যুত। আমাদের মজুদ পারমাণবিক অস্ত্র দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা যায় ট্রাম্প। শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। ১৯৪ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি কমেছে ৩৭%। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি। মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে বিভিন্ন দেশের শ্রমিকদের অভিবাসন আইনের নানা অনিয়মের অভিযোগে আটক করা হয়। রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইকিয়াং জানান, আটককৃতদের মধ্যে ১৬৩ পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। তারা বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। প্রায় ৪ ঘন্টার অভিযানে মোট ২১৯ জন বিদেশি শ্রমিককে যাচাই করা হয়, যার মধ্যে ১৮৪ জনকে আটক করা হয়। পরিচালক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়, যেখানে অনুমতি ছাড়া কাজ করা ও বৈধ পরিচয়পত্র ছাড়া অবস্থান করার অভিযোগ ওঠে। তিনি বলেন, অভিযান চলাকালে কিছু বিদেশি শ্রমিক বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের আড়ালে এবং কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকিয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের নেগেরি সেম্বিলানের লেঙ্গিং অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চলছে। অভিযানটি ইমিগ্রেশন বিভাগের চলমান তৎপরতার অংশ, যার লক্ষ্য শ্রম বাজারে অনুমোদিত বিদেশি শ্রমিকদের সংখ্যা হ্রাস করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব। উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেঘি, স্থানীয় নাম টিনো, ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং প্রায় ৪ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে নিরাপদ আশ্রয় যেতে হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। সেখানে তীব্র বন্যা, পাহাড়ি ঢল ও প্রবল বাতাসে ঘরবাড়ি, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে। সেবু দ্বীপ দেশের সবচেয়ে জনবহুল অঞ্চলের একটি। অসংখ্য মানুষ ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। রাস্তা নদীতে পরিণত হয়েছে। গাড়ি ও কন্টেইনার ভেসে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মৃত্যুর কারণ ডুবে যাওয়া। আকস্মিক বন্যায় ছোট ছোট ঘরবাড়ি ভেসে গেছে। পানি নামার পর জায়গায় জায়গায় জমেছে ঘন কাদার স্তর। উদ্ধারকর্মীরা নৌকায় করে আটকা পড়া মানুষদের সরিয়ে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন এই বলে যে রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যদিও দেশ দুটি তা প্রকাশ্যে অস্বীকার করছে। সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পে দাবি করেন, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যাদের পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলেও তিনি মন্তব্য করেছেন। সোমবার ৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়ায় একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না। রোববার সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে, কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।
সাক্ষাৎকারে উপস্থাপক নোরা ও ডনেল তাকে বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। ট্রাম্প পাল্টা মন্তব্য করে এই দাবি করেন। কয়েকদিন আগেই ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া কাজ শুরু করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। কেবল আমরাই একমাত্র দেশ যারা এই পরীক্ষা করি না। আমি চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালাবো না। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প প্রশ্ন তোলেন, আপনি অস্ত্র বানালেন কিন্তু পরীক্ষা করলেন না, তাহলে জানবেন কিভাবে এটা কাজ করে কিনা? যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যার কোনো দেশেরই নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে আর চীন অনেক পিছিয়ে, তবে ৫ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সিদ্ধান্তে শিগগিরই দেশটি পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে যে দেশটি সংবাদ সংস্থা নিউজ ওয়ানে খবর জানিয়েছে। বুধবার ৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুসারে গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং ওয়ান এবং লি সন ওয়ান বলেছেন, পুঙ্গেরি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হবে। পাক সুং ওয়ান বলেন, উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে। তার মতে, পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে, যদি সিদ্ধান্ত নেওয়া হয় তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে। গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি ১৯৪ বার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের বিষয়ে মধ্যস্থকারীদের কাছে প্রতিদিনই প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওয়াতে আনাদোলুকে বলেছেন, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ, চিকিৎসা সরবরাহ, ওষুধ এবং তাঁবু গাজায় প্রবেশ বন্ধ করা, পাশাপাশি গুলি, গোলাবর্ষণ, সামরিক অনুপ্রবেশ তো রয়েছে। থাওয়াতে বলেন, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত দখলদার বাহিনী ১৯৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আমরা আশা করেছিলাম যে এই চুক্তি স্বস্তি বয়ে আনবে। তিনি আরও বলেন, তারা এই লঙ্ঘনের বিষয়ে মধ্যস্থকারীদের কাছে প্রতিদিন প্রতিবেদন জমা দেন। ভারতের উপর ৫০% শুল্ক বহাল রেখেছে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। রীতিমতো ধস নেমেছে ভারতীয় রপ্তানিতে। আমেরিকার বাজারে ভারতীয় পণ্য রপ্তানি টানা চতুর্থবারের মতো কমেছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রপ্তানি কমেছে ৩০.৫%। ওয়াশিংটনের শুল্ক নীতির ফলে পণ্য রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের চাপের মুখে পড়েছে ভারত, এমন তথ্য প্রকাশ করেছে বাণিজ্য পরামর্শদাতা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI। ২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ মাসে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আমেরিকায় রপ্তানি $৮.৮ বিলিয়ন থেকে কমে $৫.৫ বিলিয়ন নেমেছে, যা ৩৭.৫% হ্রাস হয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র স্বল্পমেয়াদী পতনের একটি। ভারতের উপর আমেরিকার শুল্ক আরোপ শুরু হয়েছিল 10% থেকে, তারপর তা গত আগস্টের শুরুতে 25% উন্নীত হয় এবং সে মাসের শেষ নাগাদ বেশ কয়েকটি ভারতীয় পণ্যের উপর 50% পৌঁছেছে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের পণ্য রপ্তানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি, যেখানে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল কেনার শাস্তি হিসেবে তাদের রপ্তানির উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে ইতিহাস করেন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক। নির্বাচনী ফলাফলে দেখা গেছে 34 বছর বয়সী মামদানি পেয়েছেন 10,18,190 ভোট, যা মোট ভোটের 50.3%। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন 8,41,476 ভোট, যা মোট ভোটের 41.6%। অন্যদিকে রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস লেওয়া পেয়েছেন 1,44,554 ভোট, যা মোট ভোটের 7.1%। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল 6টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় রাত 9টায়। বাংলাদেশ সময় বুধবার সকাল 8টা। পুরো বিশ্বের নজর ছিল এই ভোটের দিকে। ভোট কেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বার্তা সংস্থা এপি মামদানির বিজয়ের খবর নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে মামদানির জয় ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছে 1989 সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি 20 লাখ ছাড়িয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায় এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে। 84 লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তি কেন্দ্র। সেই শহরে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।